সম্মানিত হাজিরিন, বনি ইসরাইল এক আল্লাহর কাছে বলল, আল্লাহ ও মালিক, আমার দোয়া দরখাস্ত করুন, আমার দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, তোমার আমার দরখাস্ত কি, তোমার আমার দোয়া আমি মঞ্জুর করব কি? আল্লাহ তাআলা বান্দা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমাদের মালিক, আমার দোয়া কবুল করেন এই জন্য আমার এমন একটা রোগ আল্লাহ আমাকে দান করো, যে রোগের কারণে আমি সব সময় তুমি মাওলার স্মরণ, তুমি মাওলার জিকিরে আমি লিপ্ত থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার এমন একটা রোগ দেন, যেই রোগের কারণে আমি সব সময় আমি আল্লাহ তোমার জিকিরে লিপ্ত থাকতে পারি। আজ আমাকে বলেন, একজন মানুষ আপনাদের অনেক দেখার মানব আসেনি, যেই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে আপনি রূপ দেন, আছে? একজন বান্দা বলবেন, আল্লাহ আমারে রূপ দেন, আমারে বেঁধে দেন। কেউ বলে না। বনি ইসরাইলের আবেদ বলে, রব্বুল আলামিন, আমার একটা রূপ দেন, যেই রূপের কারণে আমি আল্লাহ তোমাকে আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলবো এবারে উল্টা, এবারে কেন জানেননি, আমি যখন একটা অসুবিধায় থাকি আল্লাহর বেশি স্মরণ করি, ঠিক নেই? আমরা যদি রোগাক্রান্ত হই আল্লাহর বেশি করে মানে ডাকি, সুস্থ থাকলে ডাকি না। পেটের মধ্যে ব্যথার পরিমাণ যতই বাড়ে, একটা চিৎকার মেরে আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমরারে আপনি রোগ থেকে সেবা দেন, দেই ডাকি। রোগ যদি থাকে মানুষ আল্লাহরে ডাকে, রোগ না থাকলে আল্লাহরে ডাকে না। বনি ইসরাইলের আবেদ বলেন, আল্লাহ আমার আপনি এমন একটা বেমার দেন, যেই বেমারের কারণে আমি আপনাকে সব সময় স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, বান্দা দিলাম। আল্লাহ তাআলা এই বান্দারে এমন একটা রূপ দেন, ছোট্ট ছোট্ট এক প্রকারের মৌমাছির মতো এক ধরনের পোকা তার সারা শরীরে দিলেন। আল্লাহ তাআলা আবেদকে সব সময় পোকায় কামড় দেয়, আর আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি আল্লাহ একটা ডাক দেয়, একটা কামড় দেয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি আরেকটা ডাক দেয়। এই পোকাটা যতবার আবেদের শরীরে কামড় দেয়, ততবার এই আবেদ আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ। আমরা বিপদে পড়লে আল্লাহর ডাকি। আমরা যখন বাড়ির মধ্যে তুফান আসে সবাই এক বাক্যে আমরা আল্লাহর ডাকি। তুফান চলে গেলে আল্লাহরে ভুলে যাই। ঠিক তুফান আসলে সবাই আমরা জীবনে নামাজ পড়ে না, আল্লাহরে দেবতা, আমার জীবনে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন এই গুনাহ থেকে তাকাইয়া নয়, আপনার রহমান, আপনার রহিম, আপনার গফফার, আপনার গফুর নামের খাতিরে আজকে অন্ততপক্ষে এই মুসিবতের সময় আল্লাহ, এই মুসিবতের সময় অন্ততপক্ষে আল্লাহ আজকের এই মুসিবত থেকে দূর করার জন্য আপনি আল্লাহ আমাদের কাছ থেকে তুফানটা সরাইয়া নেন। বলি না, তুফান চলে গেল, মসজিদে আযান হয়ে গেল, এরপরে দেখা যায় মসজিদের মধ্যে ফাঁকা জায়গা, তার মানে বোঝা গেল আমরা আল্লাহকে ডেকেছি মুসিবতের কারণে ডাকি নাই, আমরা আল্লাহকে স্মরণের জন্য ডাকি নাই, আমরা ডেকেছি আল্লাহর বিপদের জন্য। এই বনি ইসরাইলের আবেদ বলে, রব্বুল আলামিন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝিয়েছেন, প্রত্যেকটা কামের সময় আমি আল্লাহ তোমাকে ডাক দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবেদটা অনেক দিন যাবত আল্লাহর জিকিরে লিপ্ত হয়, রাস্তার কিনারায় বসে আল্লাহর জিকির করে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আল্লাহ দিয়ে করার কারণে এই বান্দাকে সকাল সন্ধ্যায় সব সময় তাকে খাদ্য পানীয় খাওয়াইয়া আল্লাহ তাআলার কুদরতি আওলা এই বান্দায় বাঁচাইয়া রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত মুসা কালিমুল্লাহ একদিন ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। যখন এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত মুসা কালিমুল্লাহকে সালাম করলো। মুসা নবীকে সে চিনতে পারে নাই। মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে পথিক শোনো, আমি এই জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে খাবার খাওয়ান। মুসা নবী ডাক দিয়ে বলে, আমাদের তোরে অবস্থা কেন? তার সারা শরীরের মধ্যে ভুগায় কেমন দেখেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশে আবেদকে ছোট্ট ছোট্ট পোকার মতো পোকা এই আবেদকে সারা শরীরে কামড় দেয়। মুসা নবী ডাক দিয়ে বলে, আবেদ, তোমাকে এই মশা এই মৌমাছির মতো ছোট্ট 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 পোকা কেন তোমাকে কামড় দেয় কেন? মুসা নবী ডাক দিয়ে বলে, হে পথিক শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার দোয়া কবুল করুন। আমাকে মনে করতেন এমন একটা বেঁধে দেন যে বেঁধে আমি আল্লাহ তোমাকে সংসর্গে স্মরণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া থেকে আল্লাহ মঞ্জুর করে ছোট্ট ছোট্ট পাখি এই ছোট্ট ছোট্ট পোকা দিয়ে আল্লাহ আমাকে কামড় দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছোট্ট পাখি এই ছোট্ট পোকাগুলো আমাকে কামড় দেয়। মুসা নবীকে বলে, এই জায়গার মধ্যে কতদিন যাবত তুমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত? এই আবেদ ডাকতে বলে, পথিকে মুসা নবী সে চিনতে পারে নাই। পথিকে শোনো, আমি এই জায়গার মধ্যে একদিন নয়, দুই দিন নয়, এক লাগাতার 450 বছর ধরে আল্লাহর দিকে লিপ্ত আছি। এক দুই বছর নয়, 450 বছর যাবত এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে আমি লিপ্ত আছি। আল্লাহর নবী মুসা ডাকতে বলে, রে বান্দা শোনো, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী লিপ্ত, এই জায়গার মধ্যে যদি কোনো লোক নাই, কোনো মানুষ নাই, এই জায়গার মধ্যে থেকে তুমি খাবার খাও কেমনে? লোকটা ডাকতে বলে, পথিক শোনো, এই জায়গার মধ্যে আমি যতদিন যাবত ছিলাম ততদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবে খাজানা থেকে আমাকে আল্লাহ তাআলা খাবার খাওয়ান। আল্লাহ মুসা নবীকে বলেন, শোনো, আমি একজন প্রত্যেক মানুষের সেবায় লিপ্ত। তুমি আমার একটা কথা বলো, তুমি এই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছো, তোমার মতো বান্দারে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি একজন বান্দা, আমারে তুমি একটু সেবা করার সুযোগ করে দাও। মুসা নবী ডাকতে বলেন, আমারে তোমার সেবার সুযোগ করে দাও, আমি তোমার উপকার করতে চাই। তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে আমার কাছে বলতে পারো, আমি তোমাকে একটু সহযোগিতা করব। লোকটা দিয়ে বলে, রে পথিক শোনো, আমার মনে একটা আশা, আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা তুমি পূর্ণ করতে পারো। কি পূর্ণ করবো? তুমি আমাকে যেখান থেকে পারো এই যুগের মধ্যে আল্লাহর একজন নবী আছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ সেই নবী মুসা কালিমুল্লাহ আমার একবার দেখাইতে পারো। সুবহানাল্লাহ। মুসা নবীর চেহারা আমি দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি আমার মুসা নবীর কাছে নিয়ে যেতে পারেন, নয়তো মুসা নবী আমার কাছে নিয়ে আসতে পারেন, এই উপকার করতে পারেন। আমি মুসা নবীকে দেখব, আর মুসা নবীর হাত দ্বারা আমি এক গ্লাস পানি পান করব। মুসা নবী আমাকে এক গ্লাস পানি পান করাবেন, আর আমি আল্লাহর নবী মুসাকে একবার সাক্ষাৎ করতে চাই।
আল্লাহ নবী মুসা ডাকতে বলেন, শোনো, তোমার প্রথম শব্দ প্রথম চাওয়া কবুল হয়ে গেছে। আমি হলাম সেই মুসা। তুমি মুসা নবীর হাতে এক গ্লাস পানি খাইতে চাও, পানি পান করতে চাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি আনতেছি। তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। মুসা আলাইহিস সালাম পাশে একটা কুয়া চলে গেলেন পানি আনতে। পানি আনার জন্য যখন চলে গেলেন, এক গ্লাস পানি আনতে আনতে দেখা গেল আবেদ পানি আনার সঙ্গে সঙ্গে এসে দেখেন, পানি এনে দেখেন এই আবেদটা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এই ব্যক্তিটা ইন্তেকাল হয়ে গেল। লোকটা ইন্তেকাল করে ফেলেছে। মুসা নবী চলে এসে দেখেন লোকটা ইন্তেকাল করে ফেলেছে। আল্লাহর কাছে ডাক দিলেন। মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ, তুমি আমার জবাবটা দাও যে আমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ।